আসসালামু আলাইকুম। ফুড বাংলাতে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পটেটো স্টিক পাকোড়া রেসিপি। দারুণ মজার ক্রিস্পি এই পাকোড়া রেসিপিটি আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। পাকোড়াটা তৈরি করার জন্য এখানে আমি একটা ডিপ মিক্সিং বল নিয়েছি। এবার দুইটা মাঝারি সাইজের আলু স্টিক করে কেটে 10 মিনিট পানিতে ভিজিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। বলে এবার আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এবার হাফ চা চামচ পরিমাণ 5 ফোড়নের গুঁড়ো দিয়ে দিচ্ছি। যারা 5 ফোড়নের ঘ্রাণ পছন্দ করেন না তারা এখানে চাট মশলা অথবা আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন। বড় একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ কাপ পরিমাণ মসুরের ডাল ধুয়ে পানিতে প্রায় 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রেখে আধা ভাঙা করে পেস্ট করে নিয়েছি। এবার মসুর ডালের পেস্টটা দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই স্ন্যাক্সটাকে মুচমুচে করার জন্য এখানে চালের গুঁড়ো ব্যবহার করছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ রসুন গুঁড়ো দিয়ে দিলাম। এখানে রসুন বাটাটা ব্যবহার করা যাবে। হাফ চা চামচ পরিমাণ টালা জিরা গুঁড়ো দিয়ে দিলাম। হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। 3-4টা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। 1 চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে নেব। পাকোড়া বাইন্ডিং এর জন্য 2 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। এখানে বেসন ব্যবহার করতে পারেন। আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার 3 থেকে 4 টেবিল পরিমাণ পানি দিয়ে মিশিয়ে নেব। এতটুকু পরিমাণ পানি দিতে হবে যাতে করে শুকনো উপকরণগুলো আলুর গায়ের সাথে মাখা মাখা হয়ে যায়। এবার প্রায় 3 থেকে 4 মিনিট ধরে ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে। এরকম ঘনত্বের হয়েছে। পাকোড়াগুলো ভাজার জন্য চুলায় একটা ফ্রাই প্যান দিয়েছি। এবার পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে এখন পাকোড়াগুলো তেলে দিয়ে দিচ্ছি। এই কাজটা সাবধানতার সাথে করতে হবে। এবার মাঝারি আঁচে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। হয়ে গেছে, এবার তুলে নেব। একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা মুচমুচে হয়েছে। পাকোড়াগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ মজা। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। বাসায় রেসিপিটি ট্রাই করবেন আর কেমন হলো কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। পরবর্তী ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ।